হ্যালো গাইস, ওয়েলকাম টু সুদীপ্ত লার্নিং। সুদীপ্ত লার্নিংয়ে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্বে আমার বইয়ের পৃষ্ঠা নম্বর 16 থেকে পৃষ্ঠা নম্বর 20 অর্থাৎ পৃষ্ঠা নম্বর 16 থেকে 20 পর্যন্ত আজকের ক্লাসে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তা তোমরা অবশ্যই ক্লাসটি মন দিয়ে দেখো এবং শুনতে থাকো। প্রথমে আমরা যে গল্পটি নিয়ে আলোচনা করব, গল্পটির নাম হচ্ছে ভোরের আকাশে। দেখো, ভোর হলে আকাশে ধ্যান ভাঙে। ভোর শব্দের অর্থ হচ্ছে উষা। ঠিক ভোর হলে আকাশে ধ্যান ভাঙে। ধ্যান মানে হচ্ছে যে মনের স্থিরতা লাভের জন্য গভীর চিন্তা করা, যাকে এক কথায় বলা হয় ধ্যান। ঠিক ভোর হলে আকাশে ধ্যান ভাঙে। কেন এরকম কথা বলা হয়েছে বলো তো? কেন বলো তো? কারণ ভোরবেলা আমরা রাতের বেলা কি হয়, সূর্য থাকে রাতের আকাশে? থাকে না। তাহলে রাতের আকাশে সূর্য চলে যাচ্ছে মানে কি? তার মানে আকাশ ঘুমিয়ে পড়ছে। আবার ভোর হলে সূর্য ওঠে। সুতরাং ভোর হলে আকাশে তখন কি হয়? ধ্যান ভাঙে। ছিন্ন হয় অন্ধকার। ছিন্ন শব্দের অর্থ হচ্ছে ছিঁড়ে। তাহলে ছিন্ন হয় অন্ধকার। জন্ম নেয় নতুন দিন। জন্ম নেয় কেমন দিন? না নতুন দিন। কানে আসে পাখির কলকাকলির ধ্বনি। কলকাকলির শব্দের অর্থ হচ্ছে পাখিদের ডাক। ধ্বনি শব্দের অর্থ হচ্ছে শব্দ। এ যেন এক অন্য পৃথিবী। অন্য পৃথিবী মানে আলাদা। অন্তরে জাগে আনন্দের শিহরণ। অন্তরে মানে হচ্ছে মন। মনে জাগে আনন্দ। আনন্দ মানে তো তোমরা জানো, খুশি। আর শিহরণ শব্দের অর্থ হচ্ছে কম্পন বা কাঁপুনি। কম্পন বা কাঁপুনি। চলো, উপরে রঙিন অংশগুলিকে আমরা ভেঙে দেখি। প্রথমে দেখো, ধয় জফলা বাংলা হবে ধ্বজ অন্তজ। তারপর দেখো দন্তন্য তয় বাংলা হবে দন্তন্য যোগ ত। তারপর ধয় বয় বাংলা হবে ধযোগ ব। দন্তন্য দয় দন্তন্য যোগ দ। দন্তন্যময় বাংলা হবে দন্তন্য যোগ ম। তারপর দন্তন্য ধয় বাংলা হবে দন্তন্য যোগ ধ। দন্তন্য দন্তন্য বাংলা দন্তন্য যোগ দন্তন্য। দন্তন্য জফলা বাংলা হবে দন্তন্য যোগ অন্তেজ। এসো, এবার আমরা দেখে নিই যে নতুন শব্দ শিখি। এবার কি বলছে দেখো না, বলা হয়েছে যে এসো এরকম আরো আমরা নতুন শব্দ শিখি। যেমন হচ্ছে বাধ্য, বয়াকার ধ্বজা বলা। বাধ্য, বাধ্য মানে হচ্ছে অনুগত। তাহলে বাধ্য শব্দের অর্থ হচ্ছে অনুগত। তারপর হচ্ছে ধ্বজা। ধ্বজা, ধ্বজা মানে হচ্ছে পতাকা। তাহলে ধ্বজা শব্দের অর্থ হচ্ছে পতাকা। দন্তন্য দন্তন্য অন্ন। অন্ন মানে হচ্ছে অন্ন। অন্ন মানে হচ্ছে ভাত। দন্তন্য জবলাকার কন্যা। কন্যা শব্দের অর্থ হচ্ছে মেয়ে। দন্তন্য ধাই বন্ধ। বন্ধ মানে হচ্ছে বাঁধা বা অবরোধ। এর বিপরীত শব্দ কি হয় বলতো? বন্ধ বিপরীত শব্দ কি হবে? খোলা হবে। এবার চলো, ঘর পূরণ করি। কি বলা হয়েছে? না ঘর পূরণ করি। প্রথমে দেখো, দেওয়া হয়েছে দেখো, যেমন দন্তন্য দন্তন্য বসিয়ে দন্তন্য দন্তন্য কি হয়? অন্য। আবার ভস্য দন্তন্য দন্তন্য কি হয়? ভিন্ন। এরকম আমরা শব্দগুলোতে ঘর পূরণ করব। যেমন দেখো, এখানে যদি আমরা ম বসাই, তাহলে দেখো তো যদি আমরা এখানে এই জায়গাটা যদি আমরা দিই, তাহলে ধয় জফলা মধ্য। আবার দন্তন্য দয় মন্দ। এরকম শব্দ আমরা দিতে পারি। তারপরে এই জায়গাটা যদি আমরা দিই, তাহলে ওকার মানে দন্তন্য জফলা অন্য। আবার এটা হচ্ছে অনন্য। দন্তন্য দন্তন্য আচ্ছা, এই জায়গাটা আমরা কি দিতে পারি? অনন্য, অনন্য, অনন্য। তাহলে দন্তন্য দিতে পারি। তাহলে এটা হয়ে গেল অন্য, এটা হচ্ছে অনন্য। এবার এখানে দেখো, আনন্দ, আকার দন্তন্য দন্তন্য দয় আনন্দ। এটা হচ্ছে কন্দন। কয় রফলা দন্তন্য দয় দন্তন্য কন্দন। এখানে যদি আমরা এইখানে যদি আমরা দন্তন্যময় দিই, তাহলে দেখো তো, দন্তন্যময় অন্তস্থ তন্ময় মিনময়। ময়টি দন্তন্যময় অন্তস্থ মিনময়। তাহলে এইভাবে তোমরা শব্দগুলো তৈরি করো। তাহলে দেখো না ভালো করে, এটা হলো অন্য, ভিন্ন, অনন্য,
তারপরে এখানে হবে অন্য, মধ্য, মন্দ, আনন্দ, কন্দন, মৃন্ময়, আর হচ্ছে তন্ময়। হয়ে গেল। এবার পরের গল্পটা দেখে নাও। পরের গল্প বলা হয়েছে ঝুড়ি নামে মাটিতে। আচ্ছা, ঝুড়ি নামে মাটিতে মানে কোন কোন গাছে ঝুড়ি নামে বলতো? যেমন হচ্ছে বট গাছ, ছবিতে দেখতেও পাচ্ছ বট গাছে ঝুড়ি থাকে। দেখে নাও, বলা হয়েছে আফ্রিকা জুড়ে জঙ্গল। আফ্রিকা মানে হচ্ছে একটি জায়গার নাম। আফ্রিকা জঙ্গল, আফ্রিকা শব্দের অর্থ হচ্ছে একটি জায়গার নাম। আফ্রিকা মানে হচ্ছে পৃথিবীর একটি মহাদেশের নাম, যেটি হচ্ছে আফ্রিকা মহাদেশ। ঠিক ওই আফ্রিকা জুড়ে জঙ্গল, প্রকাণ্ড সব গাছ। প্রকাণ্ড মানে হচ্ছে বড় বড়, প্রকাণ্ড মানে বড় বড় বা বিশাল। এদের দীপ্ত শিকড় মাটির গভীরে। দীপ্ত শব্দের অর্থ কি জানো? দীপ্ত শব্দের অর্থ হচ্ছে শক্তিশালী। শিকড়, শিকড় শব্দের অর্থ হচ্ছে মূল। প্লাবন একে নড়াতে পারে না। প্লাবন শব্দের অর্থ হচ্ছে বন্যা, একে নড়াতে পারে না। ফ্যাকাশে আকাশে পাখির মেলা। ফ্যাকাশে মানে হচ্ছে ফিকে বা হালকা রঙের। আকাশে পাখির মেলা। আচ্ছা, আরেকটা বলি, ঝুড়ি, এই যে ঝসড়সে ঝুড়ি, এই ঝুড়ি মানে হচ্ছে যে বট গাছের শাখা প্রশাখা থেকে মাটির দিকে নেমে আসা জটার মতন অংশ, এটাকে আমরা বলি। চলো উপরে রঙিন অংশগুলি আমরা আলোচনা করি। এবার ভেঙে দেখি। পয়রফলা ভাঙলে হবে পযোগ র, পয়তয় ভাঙলে হবে পযোগ ত, তারপর হচ্ছে পয়লয় ভাঙলে পলয় পযোগ, আচ্ছা পযোগ ল হবে। তারপর হচ্ছে ফয়জফলা ভাঙলে হবে ফযোগ অন্তেজ, তারপর হচ্ছে ফয়রফলা ভাঙলে হবে ফযোগ র। চলো এবার আমরা দেখে নিই যে নতুন শব্দগুলো, এরকম আরো আমরা নতুন শব্দ তৈরি করতে পারি। সুতরাং সেই নতুন শব্দগুলো দেখি। যেমন হচ্ছে প্রচুর, পয়রফলা চষরা প্রচুর। প্রচুর শব্দের অর্থ হচ্ছে অনেক। ফ্রক, ফ্রক মানে কি জানো? ফ্রক মানে হচ্ছে মেয়েদের ঘাগরা জাতীয় এক প্রকার জামা। তারপর হচ্ছে ফ্যান, ফ্যান মানে হচ্ছে ভাতে তৈরির সময় সাদা জলীয় অংশ বিশেষকে আমরা বলি ফ্যান। অপ্লুত, অপ্লুত শব্দের অর্থ হচ্ছে বিকলিত হওয়া। সপ্তাহ, সপ্তাহ শব্দের অর্থ হচ্ছে রবি থেকে শনিবার পর্যন্ত 7টা দিনকে আমরা বলি সপ্তাহ। বলা হয়েছে দাগ দিয়ে শব্দ খুঁজে বার করি। যেমন একটি দেওয়া রয়েছে, দেখো, ফয়জফলা আকার দন্ত ন ফ্যান। এরকম আরো আমরা শব্দ তৈরি করতে পারি। যেমন প্রভু, পয়রফলা ভস প্রভু, ব্যাস হয়ে গেল। তারপর আমরা দিতে পারি, আচ্ছা এই একটা শব্দ হবে সপ্তাহ, দন্ত স পয়তয় আকার হ, সপ্তাহ। তারপর হচ্ছে আপ্লুত, আখার পয়লা হর্ষৌ ত, আপ্লুত, ব্যাস হয়ে গেল। তারপর দেখো আফ্রিকা, আকার ফয়রফলসি কয় আকার, আফ্রিকা, ব্যাস হয়ে গেল। এইভাবে আমরা শব্দ তৈরি করে ফেললাম। চলো পরের গল্পটি নিয়ে আলোচনা করি। তারপর দেখো গল্পটি হাটে বাজারে। কি বলা হয়েছে ভালো করে দেখো। বলেছে বাজার বসেছে বজ্রপুরে। তাহলে বাজার কোথায় বসেছে? না বজ্রপুরে। বজ্রপুরে মানে, আচ্ছা তার আগে আমরা বলে দিই, এই যে হাট, হাট শব্দ হচ্ছে সপ্তাহের একটি বিশেষ দিনে বসা বড় বাজারকে আমরা বলি হাট। আর বাজার শব্দের অর্থ হচ্ছে সবজি বা অন্যান্য জিনিস নিয়মিত কেনাবেচার জায়গাটাকে আমরা বলি বাজার। তাহলে এই বাজারটাকে বসেছে কোথায়? না বজ্রপুরে। বজ্রপুরে একটি জায়গার নাম। ব্যবসায়ীরা পসরা আনেন গ্রামগঞ্জ থেকে। আচ্ছা, ব্যবসায়ী মানে হচ্ছে কারা জানো? ব্যবসায়ী শব্দের অর্থ হচ্ছে বণিক বা যে ব্যবসা করে। পসরা, পসরা মানে হচ্ছে পণ্য দ্রব্য। পসরা শব্দের অর্থ হচ্ছে পণ্য দ্রব্য, মানে যা বিক্রি করা যায়। আনেন কোথা থেকে? না গ্রামগঞ্জ, অর্থাৎ গ্রামে থেকে। এখানে সবই সহজলভ্য। সহজলভ্য শব্দ হচ্ছে, সহজলভ্য শব্দের অর্থ হচ্ছে যা সহজে পাওয়া যায়, মানে এখানে সবই পাওয়া যায় সহজেই আর কি। ভ্রমর এসেছে বাবার সঙ্গে।
ভ্রমর হচ্ছে একজনের ব্যক্তির নাম, তিনি এসেছেন কার সঙ্গে, না বাবার সঙ্গে। লোকজনের হাঁক ডাকের শব্দে বাজার মশগুল। হাঁক ডাক মানে হচ্ছে কি জানো? হাঁক ডাক শব্দের অর্থ হচ্ছে জোরে জোরে ডাকা। মশগুল শব্দের অর্থ হচ্ছে মর্ত। মাছের দোকানে বিকোচ্ছে জব্বর একটা কাতলা মাছ। বিকোচ্ছে মানে বিক্রি হচ্ছে, জব্বর মানে হচ্ছে বড়, মানে বেশ বড়। আর কাতলা মাছ তো তোমরা জানো বা দেখেছো অনেকেই। দেখো তো, ও তার্য হয়ে গেছে, মানে দেখে তো, মানে দেখে আর কি হয়ে যায়, না তাজ্জব হয়ে যায়, অর্থাৎ অবাক হয়ে যায়। তাই তাজ্জব শব্দের অর্থ হচ্ছে অবাক। চলো উপরে রঙিন অংশগুলো আমরা ভেঙে দেখি। প্রথমে বয়দয়, ভাঙলে বজক দ, তারপরে বয় জফলা, বজক অন্তর্জ, ভয় জফলা, ভজক অন্তর্জ, ভয় রফলা, ভজক র, বয় রফলা, বজক র, এবং বয় বয়, বজক ব। তারপর বলা হয়েছে যে এসো এইরকম নতুন কথা শিখি। যেমন হচ্ছে জব্দ, বঙ্গীজ বয়দয়, জব্দ। জব্দ শব্দের অর্থ হচ্ছে কি জানো? জব্দ শব্দের অর্থ হচ্ছে নাকাল। তারপর দেখো আব্বা, আকার বয় বয় আকার আব্বা, আব্বা শব্দের অর্থ হচ্ছে বাবা। বয় বলা অন্তস্থ ব্যয়, ব্যয় মানে হচ্ছে খরচ। তীব্রতা, তীব্রতা হচ্ছে কড়া বা প্রখরতা। সভ্য শব্দের অর্থ হচ্ছে ভদ্র। ভ্রমণ, ভ্রমণ, ভ্রমণ শব্দের অর্থ হচ্ছে ঘুরে বেড়ানো। চলো নতুন নতুন কথা বানাই। প্রথমেই দেখো বয়জফলা আকার দেওয়া হয়েছে, তাহলে একটি নতুন শব্দ বানিয়ে ফেলি। কি হবে বলো তো? না, বয়জফলা আকার ধ যদি দিই তাহলে দেখো ব্যাধ। তারপর দেখো অব্যয়, অবয়জফলা অন্তস্থ অব্যয়। তারপর হচ্ছে ব্যাকুল, বয়জফলা আকার কসৌল, ব্যাকুল। দন্ত স ভয়জফলা তয়াকার সভ্যতা। ব্রত, বয়জফলা, বয়জফলা, আচ্ছা ব্রত, বয়রফলা ত, ব্রত। এবার বলা হয়েছে উপরের পাঠ থেকে কথা নিয়ে শব্দটি পূরণ করো। প্রথমে বলা হয়েছে পাশাপাশি, দুইয়ে বলা হয়েছে ভুল, তাহলে ভুলটাকে আমরা বলি ভ্রমর, অর্থাৎ পাশাপাশি তাহলে ভ্রম, ভয় রফলাম, ভ্রম। বলেছে সাজা পেয়েছে এমন, সেটা হবে চারে, তার মানে জব্দ। বঙ্গীজ বয়দয়, জব্দ হয়ে গেল। ছয়ে বলা হয়েছে যেখানে কেনা বেচা চলে, অর্থাৎ বাজার, বয়াকার বৌজাকার ও বাজার। তারপর উপর নিচে, বেড়াতে যাওয়াকে আমরা বলি ভ্রমণ, ভৈরবলা ম, মধ্যাহ্ন ভ্রমণ। আওয়াজ, আওয়াজ শব্দের অর্থ হচ্ছে শব্দ, তালবেশ বয়দয়। খুব বড় বিরাট, যাকে আমরা বলি জব্বর, তাই বঙ্গীজ বয় বয় র জব্বর। পাঁচে বলা হয় আব্বা, আব্বা শব্দের অর্থ হচ্ছে পিতা বা বাবা, বয়াকার বয়াকার বাবা। এবার চলো পরের গল্প আমরা দেখে নিই। পরের গল্পে বলা হয়েছে পাহাড়ের হাতছানি। পরের গল্পে দাঁড়িয়ে কি বলা হয়েছে? পাহাড়ি হাতছানি। লম্বা পাহাড়ি পথ, লম্বা শব্দের অর্থ হচ্ছে দীর্ঘ। আর পাহাড়ি পথ শব্দের অর্থ হচ্ছে পাহাড়ে ঘেরা রাস্তাকে বলা হয় পাহাড়ি পথ। নিম্নে নদী, অর্থাৎ নিচে, নিচে কি রয়েছে? নদী। লম্পঝম্প করলে চলবে না, লম্পঝম্প শব্দের অর্থ হচ্ছে লাফালাফি। আলো স্নান হয়ে এসেছে, স্নান শব্দের অর্থ হচ্ছে নিস্তেজ। আর ওঠা অসম্ভব, অসম্ভব মানে যা সম্ভব নয়। সবার সম্মতি নিয়ে, সম্মতি শব্দের অর্থ হচ্ছে অনুমতি। এখানেই তাঁবু ফেলো, তাঁবু হচ্ছে, তাঁবু শব্দের অর্থ হচ্ছে কাপড়ে তৈরি এক প্রকার অস্থায়ী ঘর, তাকে এক কথা বলা হয় তাঁবু। দেখো ওই সুরম্য, সুরম্য শব্দের অর্থ হচ্ছে অতি সুন্দর। পাহাড়ের চূড়ার হাতছানি, চূড়া শব্দের অর্থ হচ্ছে সিংহ। আর হাতছানি শব্দের অর্থ হচ্ছে কি, না হাতছানি শব্দের অর্থ হচ্ছে ইশারা, ডাকা, তাকে এক কথা বলা হয় হাতছানি। চলো উপরে রঙিন অংশগুলো আমরা ভেঙে দেখি। প্রথমে আছে দেখো ময় দন্ত ন, ভাঙলে হবে মজক দন্ত ন। ময় বয়, ভাঙলে মজক ব। ময় ভয়, ভাঙলে মজক ফ। তারপর আছে ময় ময় মজক ম। ময় লয় মজক ল। ময় ভয় মজক ভ। ময় জফলা মজক অন্তর্য। বলা হয়েছে এসো এরকম নতুন কথা
আরো আমরা শিখি। প্রথমে দেখে নাও, বলা হয়েছে দন্ত স ময় বয় ল, সম্বল। সম্বল শব্দের অর্থ হচ্ছে কি না, সম্বল শব্দের অর্থ হচ্ছে পুঁজি বা সংস্থান। আকার ময়ময় আকার আম্মা, আম্মা শব্দের অর্থ হচ্ছে মা। আকার র ময় ভয় আরম্ভ, আরম্ভ শব্দের অর্থ হচ্ছে শুরু। ক ময় পয় দন্ত ন কম্পন, কম্পন মানে হচ্ছে কাঁপা। গ স ময় ভয় গুম্প, গুম্প শব্দের অর্থ হচ্ছে গোঁপ। অময়লয় অময়লয় অম্ল, অম্ল শব্দের অর্থ হচ্ছে টক। আকার ময় র ফলা আম্র, আম্র শব্দের অর্থ হচ্ছে আম। এবার চলো সাজিয়ে নিয়ে শব্দ বানাই এবং বাক্য রচনা করি। প্রথমটা দেখো, ল ময় বয় ওকার, সাজালে হবে অ ময় বয় ল, অম্বল। তাহলে অম্বল দিয়ে একটি বাক্য রচনা করি। অম্বল। রাখির আমের অম্বল খেতে বড়ই ভালোবাসে, অর্থাৎ রাখি আমের অম্বল খেতে বড়ই ভালোবাসে, হয়ে গেল একটা বাক্য। তারপরটা দেখো দন্তন্য ক ময় পয়, সাজালে হবে কম্পন। মাটিতে কম্পন সৃষ্টি হলে তাকে ভূমিকম্প বলে। তারপরটা হবে কি বলতো, তারপরটা সাজালে হবে অসম্ভব। বাক্য রচনা এরম ভাবে লেখো, চেষ্টা আর পরিশ্রম করলে অসম্ভব কাজও সম্ভব হয়। তারপরটা হবে সম্মতি, না মায়ের সম্মতি নিয়ে কোনো জায়গায় যেতে হয়, বা এরকম লিখতে পারো যে মায়ের সম্মতি নিয়ে আমরা খেলতে যাই। তারপরটা সাজালে হবে তন্ময়, তন্ময় দিয়ে বাক্য রচনা করলে হবে প্রকৃতির রূপ দেখে আমি তন্ময় হয়ে যাই। ব্যাস। এবার চলো পরের গল্পটি আলোচনা করি। পরের গল্পে বলা হয়েছে অজানা ইতিহাস। প্রথমে বলা হয়েছে রোদ্দুরে কুয়াশার পর্দা কর্পূরের মতন উবে গেল। অজানা মানে হচ্ছে যা জানা নেই তাকে বলা হচ্ছে অজানা। আর ইতিহাস মানে হচ্ছে অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনার বিবরণকে আমরা বলি ইতিহাস। রোদ্দুর কুয়াশায়, অর্থাৎ রোদ্দুরের কুয়াশায় পর্দা কর্পূরের মতন উবে গেল। পর্দা মানে হচ্ছে কি জানো, আচ্ছা কুয়াশা মানে হচ্ছে কুজ্ঝটিকা, আর পদ্মা শব্দের অর্থ হচ্ছে যবনিকা। আর কর্পূর, কর্পূর শব্দ হচ্ছে এক প্রকার সুগন্ধি রাসায়নিক দ্রব্য, যেটাকে আমরা বলি কর্পূর। মতন উবে গেল, উবে গেল মানে, উবে গেল শব্দের অর্থ হচ্ছে উদাও হয়ে যাওয়া। সামনেই পুরনো দুর্গ, দুর্গ শব্দের অর্থ হচ্ছে কেল্লা। বয়সের ভরে জীর্ণ, জীর্ণ মানে হচ্ছে ক্ষয়ে গেছে এমন। তবু নির্বিকার দাঁড়িয়ে, নির্বিকার শব্দের অর্থ হচ্ছে উদাসীন। আমরা ধৈর্য ধরে ঘুরে ঘুরে দেখি, ধৈর্য শব্দের অর্থ হচ্ছে সহ্য বা অপেক্ষা করার ক্ষমতা। এই দুর্গে লুকিয়ে আছে অজানা ইতিহাসের বর্ণময় কথা। বর্ণময় শব্দের অর্থ কি জানো, বর্ণময় শব্দের অর্থ হচ্ছে রঙিন। আর এই নিয়ে আরো অনেক বলছি, এই নিয়ে কারণ মনে কোনো তর্ক নেই। হলো। এবার তোমরা দেখে নাও, বলা হয়েছে যে চলো উপরে রঙিন অংশগুলিকে আমরা ফের ভেঙে দেখি। প্রথমেই দেখো পয় রে রযোগ প, তারপর হচ্ছে গয়রফলা, গয়রফলাকে ভাঙলে রযোগ গ, মূর্ধন্য রেপ রযোগ মূর্ধন্য, অন্তর্জ রেপ অর্থাৎ রযোগ অন্তর্জ, দয় রেপ রযোগ দ, বয় রেপ রযোগ ব, কয় রেপ রযোগ ক। এবার দেখে নাও, এসো এরকম আরো আমরা নতুন কথা শিখি। তাহলে এরকম আরো যদি আমরা নতুন কথা শিখি, তাহলে প্রথমে দেখো অর্চনা। অর্চনা শব্দের অর্থ কি, অর্চনা শব্দের অর্থ হচ্ছে পূজা বা উপাসনা। চর্ম, চর্ম শব্দের অর্থ হচ্ছে চামড়া। দর্শন, দর্শন শব্দের অর্থ হচ্ছে দেখা। অর্ধ, অর্ধ মানে হচ্ছে কোনো জিনিসের দুটি ভাগের একটি। ফর্দ, ফর্দ মানে হচ্ছে তালিকা। চর্চা, চর্চা শব্দের অর্থ হচ্ছে অভ্যাস। বার্ষিক, বার্ষিক শব্দের অর্থ হচ্ছে বাৎসরিক। হলো।
এবার তোমরা দেখো, একই অর্থযুক্ত শব্দ পাঠ্য থেকে খুঁজে নিয়ে লিখি। যবনিকা। যবনিকা শব্দের অর্থ হচ্ছে পদ্মা। কেল্লা। কেল্লা শব্দের অর্থ হচ্ছে দুর্গ। ভগ্নপ্রায় মানে জীর্ণ। উদাসীন। উদাসীন শব্দের অর্থ হচ্ছে নির্বিকার। এবার আমরা দেখে নিই ডান দিক বাঁ দিক মেলায়। প্রথমে দেখো রযোগ গ, তাহলে হবে গয়রেব। তাহলে রযোগ ক হবে কয়রেব। দযোগ র হবে দয় রফলা। কযোগ র হবে কয় রফলা। রযোগ অন্তর্য শেষে হবে রযোগ অন্তর্য মানে অন্তর্য রেব। তোমাদের ক্লাসটি আজকে এই পর্যন্ত রইল। ক্লাসটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, এবং যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকে এই পর্যন্ত রইল, আবার পরের ক্লাসে আমরা দেখব এবং আলোচনা করব। সুতরাং আজ এই পর্যন্ত। টাটা, বাই বাই, ভালো থেকো।